জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামুনুল হক হাফিজাহুল্লাহ, এই দুইজনের ব্যাপারে আলাদা কড়াকড়ি দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে। অথচ আমাদের যে মামলা, আমার তো ছেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরে। এই ঠনকো মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে, মানুষ এমনি টেনশনে হাফ হয়ে যাওয়ার কথা। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ওরা রেখেছিল আমারে, আমারে রাখার দরকার ছিল তো ওয়ার্ডে, যেখানে 70-80 জন মানুষ থাকে, যে এখানে সারাদিন থাকেন, গল্প করেন, নামাজ পড়ান, কোরআনের কথা বলেন, মাগরিবের পরে আপনারে ঘরে তালা লাগিয়ে দেবেন। 24 ঘন্টা এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত তালা লাগিয়ে দিত, থাক, কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবতা একটা জিনিস টের পেয়েছি। কিয়ামতের ময়দানের এই যে আল্লাহ আমলনামাটা হাতে দিয়ে বলবে যখন পড়, এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না। কোন লজ্জায় পড়বে, হাজার হাজার মানুষ তার সামনে থাকবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে না, আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই, কত ক্যামেরা সামনে, সব ফেরেশতারা দেখছে, পড়ো এই লাইনটা পড়ো, বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও। যারা কষ্ট দিলেন এই 17 বছর, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, আপনার বিবেকের কাছে বলেন তো, আপনি কি পড়তে পারবেন কিয়ামতের ওই লাইন? পারবেন না। এই জন্য তওবা করার সময় যেহেতু এখনো শেষ হয়নি, পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি, আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভয়ঙ্কর তথ্য, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আপনার কপালে যে কি আছে, নিজের কপালে আপনি নিজে কোরআন মেরেছিলেন। আপনার জন্য এখন আমরা যারা মুসলিম, আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন, দুনিয়াও শেষ করে দিলেন, আপনার আখিরাত তো ধ্বংস অলরেডি হয়ে গেছে। আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই, আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোনো কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না, ঠিক আছে? তাহলে এই মাহফিল সাকসেস হবে। তাছাড়া আমি একেবারে হাব্বা জাব্বা দিয়ে স্টেজ সব ভেঙে ফেললাম, কোনো কাজ আছে? বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করেন, কিন্তু আমার নাজাত হইল না, লাভ আছে? বলেন না কেন? ইসলাম কায়েম হোক না হোক, আমার চেষ্টা করা লাগবে এই জমিনে। কারণ এই যে ইসলাম, এটা আল্লাহর তৈরি করা, আল্লাহর পাঠানো। আমি ইসলামের মালিক না, আমি ইসলামের খাদেম। আমি ইসলামের কি? এই জমিনটা, এই দেখে মনে হয় 2-3 বিঘা জমিন এখানে পড়ে আছে, এই জমিনের মালিক হচ্ছে সভাপতি সাহেব, মুন্সি সাহেব। আমাদের মতো 8-10 জন কামলা, জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, উনি ভাড়া করেছে যে আপনারা সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত এই জায়গায় ধান লাগান, এই জমিনে বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। কয় মিনিট? 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে, বড় বড় ছড়ি নিয়ে, সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করতো, যেটা এখন পাওয়া যাচ্ছে, এইটা এখন নিয়ে এসে বলছে ধান আমরা লাগাতে দেব না, ধান লাগিয়েছেন যা আরো তুলে ফেলবো। আমরা যারা আছি কামলা হিসাবে, যারা কাজ করছি, একেবারে ছেড়ে দিলে হবে? তাহলে বেতন পাওয়া যাবে? ওদেরকে বলবো, ভাই এ জমিনের মালিকও আমরা না, এ ধানের মালিকও আমরা না, আমরা কামলা, আমরা হচ্ছে জন, লেবার যাই বলেন, আমরা খাদেম। কাজ করছি, বিকাল 5টায় বেতন দিয়ে দেবে। এখনো 10 মিনিট বাকি আছে। আপনারা ধান যদি তুলে ফেলতে চান, ফসল নষ্ট করতে চান, 10 মিনিট পরে তুলে। ঠিক এইরকম কামলা নেওয়া যায় না? ঠিকই বলিস, কারণ জমি তো আমার না, ধানও আমার না, তুলে ফেলেন আমার অসুবিধা নেই, 10 মিনিট পরে। আমার বেতনটা আগে বিকাল 5টায় নিয়ে নিন। বিকাল 5টা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না, যারা 10 জন কামলা আছি। যদি তুলতে চাই, এরপরও মস্তানরা কটা কাটাকাটি হবে না, মারামারি, রক্তপাত, যদি মেরে ফেলা লাগে। কারণ আমার টার্গেট কি? বেতন। টার্গেট কি? কয়টা?
মধ্যবর্তী যারা আছে, আমার ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাওয়াবো কি, সুতরাং আমার বেতন হয়ে যাক, এরপরে খাবো। এর বড় যদি তুলে ফেলে মস্তানেরা, আমাদের সাথে মারামারি করে যাই হয়ে হলো। এখন ওই যে জমির মালিক একজন আছে না, কথা বলে না কেন? আমরা খাদেম যারা আছে, খাদেমেরা এদিকে তাকান, আমরা খাদেম না? কার খাদেম? কোরআনের খাদেম। কিসের খাদেম? এই খাদেমদেরকে বলছি শুধু এটা এই 10,000 20,000 মানুষ আমার সামনে তা না, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে। 175 কোটি মুসলমানকে খাদেম যারা, কোরআনের আল্লাহর দাস যারা, আমরা আল্লাহর গোলাম যারা, তাদেরকে বলছি জমিনে ইসলাম কায়েম করতেই হবে। এটা ফরজ না, চেষ্টা করে যাওয়া ফরজ। হলে ভালো, না হলো আমার অসুবিধা নেই, আমার বেতন আছে বিকাল 5টায় জান্নাত। কথা বলে না কেন? বিকাল 5টা বাজার আগে, তার মানে জীবনের শেষ দিন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইবাদত করবা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে। সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদেম আছি, এ জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই। বাধা যদি কেউ দিতে আসে, তর্কাতর্কি হবে, এতদিন যেটা হয়েছে, হাতাহাতি হবে, এতদিন যেটা হয়েছে, রক্তপাত হবে, এতদিন যেটা হয়েছে, ফাইনাল এখন শুরু হবে, মেরে ফেলা লাগলে মেরে ফেলবে। এখন আর সাহস কেউ করবে না।